অবশেষে ইরানে হামলা চালালো ইসরায়েল। রাজধানী তেহরানে একাধিক স্থানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই বিষয়ে আরও জানবো সহকর্মী নূর মোহাম্মদের কাছ থেকে। ইতোমধ্যে তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন স্টুডিওতে। নূর মোহাম্মদ, শুরুতেই আপনাকে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। এই যে ইসরায়েলের যে হামলাটা ইরানে হলো, এই ব্যাপারে কি তথ্য আছে আপনার কাছে, এবং এই যে লক্ষ্যবস্তু নিয়ে কোনো তথ্য কি পাওয়া গেছে কিনা এখন পর্যন্ত? ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে ইরানে আসলে যে হামলাটি হয়েছে এখন এটি একেবারেই পূর্ব পরিকল্পিত, যেটি ইসরায়েল নিশ্চিত করেছে। ইসরায়েলের যে প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ, তিনি হামলার পরপরই নিশ্চিত করেছেন যে এটি তাদের পূর্ব পরিকল্পিত ছিল, কিন্তু এমন একটি সময়ে এমন একটি মুহূর্তকে বেছে নেওয়া হয়েছে যেটি আসলে ইরান হয়তো ধারণাও করেনি। কারণ ইরান সেই হামলা প্রতিহত করার প্রস্তুতি রয়েছে, কিন্তু এই মুহূর্তে তারা আলাপ আলোচনার মধ্যে ছিল। কূটনীতির মাধ্যমেই মূলত যে যুক্তরাষ্ট্রের যেই হামলার যে হুমকি, সেটির ক্ষেত্রে মূলত তারা আলোচনার পর্যায়ে রয়েছে। আগামী সোমবার আপনি জানেন যে অস্ট্রিয়ার ভিয়েনায় একটি আলোচনা হবার কথা রয়েছে। এর আগে তারা 3 দফা বৈঠক করেছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, এর মধ্যস্থতা করছে ওমান। কিন্তু এর মধ্যেই হঠাৎ করে যে এই হামলাটি করে ফেলা, এটি আসলে তাদেরই পূর্ব পরিকল্পিত, কিন্তু ইরানের পক্ষ থেকে বিষয়টি নিয়ে তারা সেই হামলার পর্যায়ে এখন পর্যন্ত ছিল না। যদিও ঠিক হামলার আগেরই কথা যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছিলেন যে আলোচনাটি আসলে যে পর্যায়ে এগোচ্ছে পারমাণবিক ইস্যুতে, সেই ব্যাপারে তিনি আসলে খুশি নন। তিনি বলছেন যে ইরান সঠিকভাবে বলছে না যে, বা পরিষ্কার করে বলছে না যে তারা আসলে পারমাণবিক ইস্যুতে বা পারমাণবিক যে অস্ত্রের সমৃদ্ধকরণ যে বিষয়টি, সেটিতে আগাবে না, এমনটি তারা নিশ্চিত করছে না। এ কারণে তিনি বলছেন যে আলোচনা বা যে আনুষ্ঠানিকতা যেগুলো চলছে বা 3 দফা যে বৈঠকটি হয়েছে, সেই ক্ষেত্রে তিনি আসলে সন্তুষ্ট নন। তার এই বক্তব্যটি যখন এসেছে, ঠিক এরপরই কিন্তু এই হামলাটি করে ফেলা হলো। ঠিক আপনি জানবেন যে গত বছরের জুনে যখন ইরানে হামলা চালানো হয়, ইসরায়েলের যুদ্ধের সময় যখন যুক্তরাষ্ট্র যখন হামলা চালায় শেষ দিকে এসে, তখনও কিন্তু ট্রাম্প ইরানকে সময় দিয়েছিল, কিন্তু সেই সময়ের ফ্রেমের আগেই কিন্তু যুক্তরাষ্ট্র গভীর রাতে হামলা চালিয়ে বসে। এবারও অনেকটা এমনই হয়েছে যে ইরানকে অনেকটা দোলাচলে রেখেই মূলত হামলাটি করে ফেলা, এবং সেটি যুক্তরাষ্ট্রের হয়ে নিশ্চয়ই ইসরায়েল করেছে, এটি স্বাভাবিকভাবেই বোঝা যায়। আমার আরেকটা প্রশ্ন, হামলার প্রস্তুতি নিচ্ছিল কিন্তু যুক্তরাষ্ট্র, কিন্তু হঠাৎ করে ইসরায়েল হামলা করলো। এই হঠাৎ যে বিষয়টা ঘটলো, এমন কেন হলো যে যুক্তরাষ্ট্র, এতদিন আমরা জানছিলাম যে যুক্তরাষ্ট্র হামলা করতে পারে, সেখানে ইসরায়েল কেন হামলা করলো? দেখুন, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র আলাদা দেশ হলেও সাধারণত বলা হয় যে একটি সত্তাই আসলে। যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত কিংবা পরিকল্পনার বাইরে আসলে ইসরায়েল কখনো কিছু করেছে এমনটি নিকট অতীতে কিন্তু দেখা যায়নি। গত বছরের যুদ্ধের যে বিষয়টি, সেটি যদি আমরা সামনে আনি, আমরা দেখব যে যুদ্ধ করছে ইসরায়েল, কিন্তু সকল কিছুর প্রডিউসার কিন্তু যুক্তরাষ্ট্র, পেছনে সকল কলকাঠি কিন্তু যুক্তরাষ্ট্রই নাড়ছে। ঠিক এবারও যে যুদ্ধের যে পরিস্থিতিটি তৈরি করা হয়েছে বা প্লট তৈরি করা হয়েছে, আমরা যদি বলি, তাহলে নিশ্চয়ই এর পেছনেও যুক্তরাষ্ট্রের হাত রয়েছে। এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেই বক্তব্যটি দিয়েছেন যে আলাপ আলোচনা যেই গতিতে বা যেই পদ্ধতিতে যেই পর্যায়ে এগুচ্ছে, এতে তিনি সন্তুষ্ট নন। ঠিক এরপরই কিন্তু এই হামলাটা হয়ে গেল। তাহলে আপনি একটু আগে যেমনটা বলছিলেন পূর্ব পরিকল্পিত এটা, তাহলে মানে তাদের মধ্যে, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে এটা আসলে তাদের একটা পরিকল্পনার অংশ ছিল, কিন্তু ইরান বা অন্যান্য যে দেশগুলো আছে তারাই জানতো না, ব্যাপারটা এমনই ঘটেছে। দেখুন, যে হামলাটা আজকে হয়েছে সেটি ইরানের কোন কোন জায়গায় হয়েছে সেটি এখন পর্যন্ত পরিষ্কার নয়। তবে ভিডিও ফুটেজে যেটি দেখা গেছে যে ঠিক যে ব্যস্ততম যেই নগরী তেহরান, সেই রাজধানীতে কিন্তু এই হামলাটি হয়েছে। এখন পর্যন্ত সেটি ইরানের পক্ষ থেকে পরিষ্কারভাবে বলা হয়নি। ইরানের যে প্রেস টিভি রয়েছে সেখানে এখন পর্যন্ত এই তথ্যটি দেওয়া হয়নি। টাইমস অফ ইসরায়েল বলছে যে ইসরায়েলের যে প্রতিরক্ষামন্ত্রী, তিনি পরিষ্কারভাবে বলেছেন যে এটি তাদের পূর্ব পরিকল্পনা মাফিক তারা এই হামলাটি করেছে।
এবং এখানে কত সংখ্যক মানুষ আহত হয়েছে কিংবা নিহত হয়েছে কিনা সেই ব্যাপারেও কিন্তু এখন পর্যন্ত পরিষ্কার তথ্য আসলে পাওয়া যায় না, কারণ কিছুক্ষণ আগেই মাত্র হামলাটি হয়েছে। এবং আপনার কাছে আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে মধ্যপ্রাচ্যের যে রাজনীতি, এর মধ্যে এই যে হামলাটা ঘটলো এর প্রভাবটা কেমন পড়তে পারে? এটি নিশ্চয়ই আগের যে যুদ্ধটি আমরা যেটি দেখে আসছি যে 2023 সাল থেকে গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল, এই ইসরায়েলের এই গণহত্যার পর কিন্তু মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের যে সশস্ত্র গ্রুপগুলো রয়েছে তারা কিন্তু সরাসরি ইসরায়েলের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়েছে। সেখান থেকে আবার কিছুটা বিরতি দিয়ে কখনো কখনো যুদ্ধবিরতি করেছে, আবার সেই যুদ্ধবিরতি লঙ্ঘনও হয়েছে। এই পর্যায়ে কিন্তু চলে এসেছে। মোটা দাগে যদি বলি যে ইরান মধ্যপ্রাচ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শক্তি দেশ নয়, এটি একটি বড় শক্তিও। আর এ কারণেই মূলত ইরানকে দমানোর জন্যই মূলত ইসরায়েল, যুক্তরাষ্ট্র কিংবা পশ্চিমা বিশ্ব আগে থেকে যুগ যুগ ধরে কিন্তু চেষ্টা করে আসছে, এবং সেটিরই আসলে প্রতিফলন কিন্তু আমরা দেখব। এই যে আজকের যে হামলাটি ইসরায়েল করেছে, এখন কিন্তু ইসরায়েল কিন্তু শঙ্কার মধ্যে আছে। এর আগে আপনি জানবেন যে ইরানের পক্ষ থেকে কিন্তু বারবার বলা হচ্ছিল যে যদি কোনো ধরনের সামরিক হস্তক্ষেপ করা হয় বা আগ্রাসন চালানো হয় অবশ্যই সমুচিত জবাব দেওয়া হবে, এবং সেই প্রস্তুতিও তারা রেখেছে। এখন যেহেতু হামলা করেই ফেলেছে আলোচনার মধ্যে রেখে, আলোচনার দোলাচলে রেখে, তাহলে অবশ্যই ইরানের পক্ষ থেকেও বড় ধরনের একটি প্রতিক্রিয়া বিশ্ববাসী দেখবে, এটা খুবই স্বাভাবিক। নূর মোহাম্মদ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।